শুভ সকাল। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এতক্ষণে তোমাদের সামনে আসলাম। আর এই সূর্যর অবস্থা দেখো, গাছের ফাঁক দিয়ে ঝিকিমিকি ঝিকিমিকি করছে, তাই না? বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, দেখো। তবে সূর্যের কিন্তু কোনো তেজ নেই, আর বাইরেটা আজকে শান্ত। কালকে পুরো রেনি ডে ছিল, এখনো ফুরফুরে হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে। আকাশ তো মনে হচ্ছে আজকে পরিষ্কার, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব একটা। আমার গাছ সন্তানকে এনে রেখেছি, কিন্তু ওকে ভেতরে নিয়ে যাব। সেরকম রোদের তেজ নেই তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার এই যে কাপড় জামা শুকোতে পড়ে গেছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 8:30। তোমাদের বাইরেটা দেখিয়ে তারপরে আমার একটা কল এসে গেছিলো বলে আমি আর কথা বলতে পারিনি। তো এখন রান্নাঘর থেকে আবার স্টার্ট করলাম। সকালে উঠেছি আজকে অনেক আর্লি, জানো তো, মানে প্রায় 6টা বাজতে 10 হবে। তখন থেকে গুড্ডির সঙ্গে মানে কথা হচ্ছে এইসব টিকিট ফিকিট নিয়ে। আর তাছাড়া আমাদের এখন আর কোনো টপিক নেই, মানে মেন টপিকই হচ্ছে ওই টিকিট। তো সেই সব নিয়েই কথা হচ্ছিল, পরে বলবো তোমাদের। তো যাই হোক, এখন তো এসে গেছি রান্নাঘরে। রান্না বান্না কি হবে আজকে, কিরকম ঠান্ডা ঠান্ডা জানো তো। কালকে রাত্রির বেলা পাখা চালিয়ে শুয়ে মিনিট 10-15 পরে আবার উঠে পাখাটা বন্ধ করে দিয়েছি, আর সারা রাত্রে পাখার দরকারই পড়েনি। ইভেন এখনো না পাখার দরকার পড়ছে না, জানো। বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। নিশ্চয়ই তোমরাও যদি এই কাছাকাছি থাকো তাহলে তোমাদেরও সেমই ব্যাপার হচ্ছে। এই কালকে বৃষ্টি হয়ে না বেশ একটু ঠান্ডা ঠান্ডা মানে ভাব এসে গেছে। একদিক দিয়ে ভালো, বলো, রোদ্দুর থাকুক আর ঠান্ডা থাকুক, এটাই তো মানে একদম মানে কি বলবো, আইডিয়াল ওয়েদার আমাদের জন্যে। পস্তাতেও হবে না। তো রান্না বান্না তো করতেই হবে, বলো। ঠান্ডায় যৌথ হয়ে বসে থাকারও তো উপায় নেই। ম্যাগির জন্যেও করব। ম্যাগির চিকেনে না ভীষণ অরুচি হয়েছে, জানো তো। মানে জানি না, মাছ আর চিকেন এই দুটোই ও খেতে চাইছে না। রাত্রির বেলা কি কষ্ট করে যে আজকাল খাওয়াচ্ছি তার নেই ঠিক। কালকে এইটুকুটুকু 2 পিস শুধু চিকেন খাইয়েছি, তাও মানে অনেকক্ষণ ধরে, মানে ½ লেগে গেছে ওকে খাওয়াতে। কিছুতেই খাবে না। তো সকালবেলা ওই ভাতেতে মাখিয়ে ফাঁকিয়ে দিই, তো অতটা মানে এ করে না, ঝামেলা করে না। তাও খুব যে মানে স্বতঃস্ফূর্ত হয়ে খায় তা না, তাও আর কি, যাই হোক, ম্যানেজেবল। কিন্তু রাত্রিরটা শুধু মাংস খায়, তো যে কারণে একদমই খেতে চাইছে না। আর মাছও তো খেতে চাইছে না, মাছ আমি দেবো না। মাছ এমনি ওই 2-3 পিস পড়ে আছে। তো আজকে এবার আমার রান্না কি হবে, আমি ওই ভাবছি একটু পোস্ত করব, অনেক দিন পোস্ত করা হয়নি। আর নয়তো পাঁপড়ের তরকারি করব, এই দুটোর মধ্যে একটা। এবার পোস্ত ভাবছি, পোস্ত আবার বাটো ফাটো অনেক ঝামেলা, তার থেকে পাঁপড়ের তরকারিটা আরো ইজি ইজি। তো পাঁপড়ের তরকারি যদি করি, আর তার সঙ্গে ওই 2টো পার্শে মাছ আছে, সেটার একটা ঝাল করে ফেলবো, ব্যাস। আবার মৌরলা মাছও বার করে রেখেছি। শখ কত দেখো, এদিকে ইচ্ছে করে না কিছু করতে, এদিকে আবার শখও আছে। তো মৌরলা মাছগুলো তো খারাপ হয়ে যাবে, বলো। তো তাই জন্য ভাবছি কটা মৌরলা মাছও ভাজবো আজকে। উচ্ছে ঢেঁড়স এই সেদ্ধ আর করব না, ওটা একঘেয়ে হয়ে গেছে। তো মৌরলা মাছ ভাজবো, পার্শে মাছের ঝাল করব, আর পাশে পাঁপড়ের তরকারি। আবার ভাবছি পাঁপড়ের তরকারিটা কি বেশি হয়ে যাবে, দেখি একটু চিন্তা করি। এখানে এই যে দুধ জাল দেবো, দুধের বাক্সটা ফেলে দিয়ে দুধটা ঢেলে রেখেছি ডেচকি ধুয়ে। তো দুধ জাল দেবো, দুধটা জাল দিতে দিতে ম্যাগির মাংস চাপাতে চাপাতেই আমি ঠিক করে ফেলবো যে কি করব না করব। আর যাই করি তোমরা তো জানতেই পারবে। তো চলো এখন শুরু করি। আর কি মেনুর প্ল্যানে একটু হেরফের করেছি। এই দেখো, মৌরলা মাছ এটা ভাজা হবে, আর পার্শে মাছ 2টোই আছে, এটাও ভাজা হবে। আর এইটা 1 পিস কাতলার পেটি, এইটা একটু ঝাল করে নেব, বাস। এর সঙ্গে আর পাঁপড়ের তরকারি বলো বা পোস্ত বলো অনেক বেশি হয়ে যাবে, কারণ আমি তো ভাত খাই 1 মুঠ। তো তার জন্য এতগুলো আইটেম হলে আমার তো অসুবিধে, তাই জন্য বেকার খাটবো কেন, বলো। মাছটাকে তুলে দিই। মৌরলা মাছও বেশিটা নিয়ে নিয়েছি, আর অল্প একটু আছে, আর 1 দিন হবে, বাস। তো এই মাছের ওপরেই আজকে থাকি।
আজকে পুরো মাছে মাছে 6 লাভ। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, এখন বাজে এই 8:45 পার হয়ে গেছে। আর এখানে ম্যাগির মাংস আর ভাত তো বসিয়েই দিয়েছি, তো শুধু মাছের আইটেম তো বেশিক্ষণ লাগবে না। চলো। ম্যাগি ওদিকে চেঁচানো আরম্ভ করে দিয়েছে। আজকে সানডে, জানোই তো কেন চেঁচাচ্ছে। এতক্ষণ একটু ঘুমিয়ে নিল, নিয়ে এবার চেঁচানো আরম্ভ করেছে। আজকে প্রথমেই একটু বেশি তেল দিয়েছি, কেননা ওই মৌরলা মাছ না, পরে আবার তেল দিতে হয়, তার থেকে প্রথমেই একটু দিয়েছি। আর এরা দুজনে কি মারামারিটা করছে দেখেছো? এই দেখো, দেখো তো কিরকম মারামারি করে এরা খাওয়ার জন্য। কি হয়েছে, কি এখনো দেরি আছে, বুঝেছো? হ্যাঁ, এখনো দেরি আছে, এখন থেকে এই গলা সাধতে হবে না। এত ভালো রোদ উঠে গেছে না এখন, আমার গাছটাকে নিয়ে গিয়ে আবার দিয়ে দিয়েছি। এই দেখো বাইরেটা, দেখেছো কি রোদ? তখন ওঠেনি, গাছটাকে ভেতরে করে দিয়েছিলাম, যে এরকম ঠান্ডা ঠান্ডা জলো জলো হাওয়া থাক, ভেতরে থাক। ওমা, তারপর দেখি এত রোদ উঠেছে, গিয়ে দিয়ে এসছি, একটু রোদ খাক, ভেতরেই তো থাকে, যদিও ইনডোর প্লান্ট, তাও গাছের জন্য রোদ সবসময় ভালো। চলো আমার মৌরলা মাছ দেখি আবার। রান্না বান্না সেরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভোর থেকে গুড্ডির সঙ্গে কি কথা হলো। এই দেখো ভাতের অবস্থা। কড়া আর মাজিনি, মাছেরই তো ব্যাপার চলছে বলো। কত বেশি তেল পড়ে গেছে দেখেছো, আমি ভাবতেই পারছি না। আসলে তেলের যে বোতলটা না, ওতে তেলটা কমে গেছে, ওই জন্য আমি অনেকটা মানে কাট করে তারপরে তেলটা পড়ছে তো, আর ভাট করে পড়ে গেছে তেলটা। এত তেল আমি মানে ভাবতেই পারি না, নষ্টও বটে না, কি করব। যাই হোক, এইটা পরে ওই মাছটা ভাজবো, তারপরে কিছুটা তেল আমায় ফেলে দিতে হবে। এতটা তেল দিয়ে আমি মাছের ঝাল ভাবতেই পারি না, খাবোই না। ভূগোল এসে গেছে জানো, দেখে দেখো বন বন করে ঘুরছে, দেখো। চলো, একেবারে কড়কড়ে করে ভেজে নিয়েছি দুটো। এখানে তেলও একটু কমিয়ে নিয়েছি। এবারে ম্যাগি সে সেখানে ধর্না দিয়ে বসে আছে। আমার এই রান্নাটা হলে আজকে সকালের মতো রান্না শেষ। এবার চিন্তা করছি আবার রাত্রিরে কি করব। এটা আর একটা অশান্তি বলো রাত্রির জন্যে। রাত্রিরে আজকে ভাবছি চিড়ের পোলাও করব, জানো তো। রুটি আর ভাল লাগে না, চিড়ের পোলাও করব। চিড়ের পোলাওয়ের জন্য কি আছে ইনগ্রিডিয়েন্টস? বিনস আছে, কড়াইশুঁটি আছে, একটু ছোট ছোট করে আলু কেটে দেবো, বাস। আবার কি একটু কাজু কিশমিশ দেবো, যথেষ্ট আমার জন্যে, অনেক। সেটাই ভালো, বাতলে নিলাম। দেখো এই মাত্র মাথায়, মানে 2 মিনিট আগেও কিন্তু মাথায় ছিল না, এখন হঠাৎ মাথায় এলো যে চিড়ের পোলাও করে নেবো, বাস হয়ে গেল। রান্নার মেনু ঠিক করা না, একার জন্যেই হোক আর মানে দুজনের জন্যেই হোক, আর দুজনের জন্যে হলে কি তবু মনে হয় হ্যাঁ করি এটা ওটা, কিন্তু একার জন্যে না মানে শর্টকাট আর খুঁজে পাই না। তাও তো আমি সব কিছুই করি, মেনটেন করি।
এই যে মাছের একটু ঝাল করে নিচ্ছি, একটু কাসন্দি দিয়েছি। ম্যাগিকে দেখো, ওই দেখো বসে আছে ধন্না দিয়ে। ও কখন ওখান থেকে বেরিয়ে এইখানকার বাথরুমে ঢুকবে, বাস ওয়েট করছে। ওই দেখো আবার দেখছে, আবার এই বাথরুমে এলে তখন আবার এইখানে বসে থাকবে। রাতে চিঁড়ের পোলাও করব, তারপর ভাবলাম জানি চিঁড়েটাতে কি তো আছে কি না, এইটুকুনি আছে। তারপরে আমি দেখলাম না, আমার স্টোরেতে আছে। এই দেখো ফরচুনের পোহা, এটাকে ঢালবো এখানে। চিঁড়েটা না ধুয়ে শুকিয়ে নেবো, তাহলে বেশ ঝরঝরে মতো চিঁড়ের পোলাওটা হয়। রাত্রিরে করতে গেলে এত না টাইম হয় না তখন, আর এই সঙ্গে সঙ্গে ভিজে চিঁড়ে দিলে কাদা কাদা মতো হয়ে যায়। ভালো করে ধুয়ে নিয়েছি, এটা একদম ছড়ানো থাকলে ড্রাই হয়ে যাবে, তাহলে না ঝুরঝুরে মতো পোলাওটা হবে। এই কটা অল্প সবজি আছে, চট করে কেটে রাখছি, রাত্রিরে তাহলে সুবিধে হবে। এইটুকুনি একটু কপি আছে, এই কটা বিনস, এই কটা কড়াইশুঁটি সবই শেষ। এই গাজর দিয়ে আলুটা রাত্রিরে কাটবো, আলুটা এখন থেকে কাটলে না কালো হয়ে যায়। যুগল চলে গেল, আমিও কাজ সেরে রাখলাম রাত্রিরে। বাস 10টা, আমি বসে গেলাম ব্রেকফাস্ট করতে। এর মধ্যে আমার গাছকে তুলে নিয়ে এসেছি, রোদ্দুরে ছিল, অনেক রোদ খেয়েছে আজকে। তারপরে বাথরুমের ওই সব জিনিসগুলো সব যার যার জায়গায় তুললাম, তুলে ব্রেকফাস্ট রেডি করে চলে এলাম। ব্রেকফাস্ট সেম, সেই তরমুজ এখনও চলছে জানো, শেষ আর করতে পারছি না। আজকে ম্যাগির খাবার এখানে নিয়ে এসেছি, হয়ে গেছে যখন নিয়ে এসে ঠান্ডা করি, আমার খাওয়া হয়ে গেলেই বসে যাব। গুড্ডির সঙ্গে আজকে সকাল থেকে কি কথা হলো, এখনো টিকিট কাটেনি, ওদের রবিবারে ও কাটবে বলছে। তা আমি ওকে বললাম যে দেখ, এত ঝুট ঝামেলা, এত মানে মিডল ইস্ট দিয়ে তো আসার কোনো প্রশ্নই ওঠে না, কেননা কাতার আবার ক্যান্সেল হয়ে গেছে ফ্লাইট, এথিয়ার্ড সেটাও ক্যান্সেল হয়ে গেছে, কাজী মানে অনিশ্চয়তা। তারপরে হয়তো বা কোনো মতে এলো, তারপর আবার ফেরাটা। তো বললো যে না, মিডল ইস্ট দিয়ে আর মানে রিলায়েবল নয়, যাওয়া যাবে না। তো অন্য কোনো রুট দিয়ে অন্য কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে আসবে। এবার সবগুলোই হয় মুম্বাই, নয় দিল্লি, নয় ব্যাঙ্গালোর, এইতে লে ওভার আছে। আর লে ওভারগুলো সব না ওভারনাইট। তো ও যেটা চিন্তা করেছে সেটাও খারাপ নয়, যদিও আমি ওকে কিন্তু সবার আগে বলি, অফার করেছি, দেখ তুই এটা ক্যান্সেল করে দে আসাটা, আমার বার্থডে উপলক্ষে তোকে আসতে হবে না, তুই বরং তোর বার্থডেতে আয়। বললো না, জুলাই মাসে আমি যদি আসি, জুলাইয়ে ওর তো বার্থডে 31 জুলাই, মানে একদম লাস্ট ডে। বলে তার মানে জুলাই অগাস্টে আমি যদি মানে ছুটি নিয়ে ঘুরে আসি, আবার আমি অক্টোবরের ছুটি অ্যাপ্লাই করাটা আমার জন্য প্রবলেম হয়ে যাবে, কেননা পুজোয় তো আসবেই। তো এখান থেকে অগাস্টে ফিরে গিয়েই আবার বলবে 1 মাস পরেই আমি আবার দেশে যাব, সেটা মানে একটা প্রবলেমেটিক ব্যাপার। তাই জন্যে সেটা হবে না। তাহলে এক কাজ কর, এই যে 2 সপ্তাহ ছুটি, এটা বরং পুজো এনে, পুজোয় 3 সপ্তাহ তো এমনিই পায়,
মানে পায় না, মানে ও নেয় আর কি। তো আলাম তুই তো তিন সপ্তাহ ছুটি পাস, তারপরে এই 2 সপ্তাহ যদি অ্যাড করিস তাহলে 5 সপ্তাহ হবে, তুই আমার সঙ্গে 5 সপ্তাহ থাকতে পারবি। এখন তো এরকমই অবস্থা বলো, মানে দিন গুনে থাকা। তো বললো না 5 সপ্তাহ মানে অফিসের বাইরে এরকমভাবে ছুটি নিয়ে থাকা যায় না। তার বাবা যে তোর তো ছুটিটাই তুই ছুটি মানে তখন নিবি, এখন না নিয়ে এখন কাজ কর, তখন নিবি। বলে না ওরকম হয় না, কিছু প্রোটোকল তো আছে, সেটা তো মানে মেনে চলতেই হবে, ওরকম হয় না। মানে পুরোপুরি 1 মান্থের ওপর আমি ছুটি নিয়ে বসে থাকবো, এটা হয় না। তো কোনোটাই হলো না। তারপরে ও বললো না না আমি এখনই যাব, মানে এটাই তো ঠিক করে রেখেছি, ছুটি অ্যাপ্লাই করে পেয়েও গেছি, তো আমি এখনই যাব। তো ইন্টারন্যাশনাল ফ্লাইট কি অন্য কিছু ধরে ও চিন্তা করলো যে ব্যাঙ্গালোরে আসবে। ব্যাঙ্গালোরে ওর এক বন্ধু থাকে, সে নার্সারির বন্ধু, এখানে মানে কলকাতার ছেলে, আমিও চিনি, বাড়িতেও এসছে, তোমরাও দেখেছো সৌভিক বলে। তো ও ব্যাঙ্গালোরে চাকরি করে, একা থাকে ওখানে, চাকরি করে। তো এটাই ও প্ল্যান করলো যে আমি যদি লে ওভার আমাকে নিতেই হয় ওভারনাইট, তাহলে আমি ব্যাঙ্গালোরেই যাব। ব্যাঙ্গালোরে ওর বন্ধু রয়েছে, তো আরও একটি মেয়েও আছে। তো যাই হোক, মানে মোটামুটি ওই ব্যাঙ্গালোরেই যাবে, এবং ব্যাঙ্গালোরের লে ওভারে ও সৌভিকও কলকাতায় আসবে। কেননা গুড্ডি এলেই মানে একটা দুটো বন্ধু ওরা যারা কলকাতার বাইরে থাকে তারা চেষ্টা করে কলকাতায় আসতে ওই টাইমে, যাতে দেখা হয় আর কি। তো সৌভিক ওই টাইমে যদি কলকাতায় আসে তাহলে একসঙ্গে ওরা লেওভারের থেকে পরের দিন ডোমেস্টিক ফ্লাইট ধরে কলকাতায় আসবে। তো এটাই একটা মানে উপায়, এ ছাড়া আর কোনো চয়েস নেই, আর কোনো মানে অন্য পথ নেই। আর তাহলে তাই, সেটাই যদি তোর ভালো মনে হয় তাহলে সেটাই কর। তো তাহলে মানে আশাটা হবে, কেননা ও আসার জন্যেই মানে একদম প্রস্তুত। আর এই ওয়ারের ব্যাপারটা তো শেষও হচ্ছে না, কেবল মানে ফ্লাইট একটা করে চলছে তো 2টো করে বন্ধ, এরমভাবে তো আমি বললাম পুরো মিডল ইস্টটাই ছেড়ে দে, ওই জায়গাটাই ছেড়ে দে, ওটা নিয়ে আর চিন্তাই করার দরকার নেই। ও বলে না আমিও আর চিন্তা করছি না, ওই ব্যাপারটা ছেড়ে দিই, এমনি কোনো ফ্রেশ মানে কোনো ফ্লাইট ধরবে যেটা অন্য রুট দিয়ে আসে। তো এরকমই একটা প্ল্যান হয়েছে। তো এবার দেখা যাক, ও মানে এত রকম করে ওর মাথা খারাপ, বলে আমি সানডে মানে ওর সানডে মানে আমার তো এখানে আজকে বললামই তো সন্ধে হয়ে যাবে। ও সানডে উঠে তারপরে ও ফাইনাল ডিসিশনটা নেবে যে কিসে কাটবে না কাটবে, মানে দেখবে আর কি। এবার ওর জায়গা থেকে ব্যাঙ্গালোরে প্রচুর ফ্লাইট আছে, ওটা কোনো প্রবলেম না। তাই দেখো, আসিসনি কথাটা তো আর আমি মন থেকে বললাম না, কিন্তু আর কোনো অপশান না পেয়ে আমি বাধ্য হয়ে ওকে বলছি যে তুই আসিসনি, তাহলে হয় জুলাই মাসে এন্ডে আয়, নয়তো পুজোয় বেশি দিন থাক। এবার কোনোটাই হবে না ওর দিক থেকে, তাহলে আর কি বলবো বলো। তখন ও বললো না আমি এখনই যাব। সত্যি কথা, ও আসার জন্যে মুখিয়ে থাকে আর কি। এই এখন একবার আসবে, আবার তারপর এনার্জি নিয়ে কদিন কাজ টাজ করে আবার পুজোয় আসবে, বছরে 2বার করে আসে, তাহলে ওরও ভালো লাগে। তো এই কথাবার্তা হয়েছে, তোমাদেরকে জানালাম। এবার কোন ফ্লাইটে আসবে, কবে আসবে, কি হবে সেসব আমি জানি না, কারণ টাইম তো লাগবে বেশি। কাতারে এলে যেরকম 18-19 ঘন্টায় চলে আসতো, এই সবগুলো তো তা না, এসবগুলো তো ব্যাঙ্গালোরে আসবে, সেখানে লেওভার আছে, তারপর নেক্সট ডোমেস্টিক ফ্লাইট ধরবে, এখানে আসবে, এগুলো সবই টাইম টেকিং, আবার পয়সাও বেশি, কিছু করার নেই। অনেক দিন ওয়েট করলো টিকিট কাটার জন্যে, এতদিনও ওয়েট করে না, অনেক আগেই ওর টিকিট হয়ে যায়, তোমরা তো জানোই। আমি তো তোমাদের বলেই দিই, দিনটা বলি না, কিন্তু অবশ্যই টিকিট হয়ে গেছে তো জানতেই পারো। কিন্তু এই কেবল ওয়েট করছে যে যদি মিটমাট হয়ে যায়, যদি সব ঠিকঠাক হয়ে যায়। ঠিকের কোনো চান্সই নেই এখন।
আর কত আর ওয়েট করবে বলো? অ্যাট সাম পয়েন্ট তো কাটতে হবে, একটা ডিসিশনে তো আসতে হবে। ওই যুদ্ধের আশায় মানে থামবে সেই আশায় বসে থাকলে তো আর হবে না। যাই হোক, তোমাদের সব বলে দিলাম। এখনো পরিষ্কার ঝরিষ্কার কিছুই শুরু করিনি, করার কোনো গাও নেই। আগে একটু জানি যে হ্যাঁ ওর কিছু ফাইনাল হলো, তারপরে আবার একটা এনার্জি নিয়ে লাগবো। কবে যে মিটমাট হবে কে জানে। চলো খেয়ে নি। খেয়ে ম্যাগিকে খাওয়াবো, চান করব। আর কোনো কাজ কাম নেই। রাত্রিরের ডিনারের ব্যবস্থা অনেকটা এগিয়ে রেখেছি, ভেবেছিলাম রাত্রিরেই করব, বাট দেখলাম টাইম যখন একটু আছে তখন করেই নি। কেটে কুটে রেখেছি, চিড়েটাও একটু ড্রাই হয়ে যাক, ব্যাস ওটাও প্যাক করে মানে কৌটো করে রেখে দেবো। রাত্রির বেলা জাস্ট আলুটা আর পেঁয়াজটা কাটবো, হয়ে যাবে। যাকে চলো এই ভিডিওটাকে এবার শেষ করে দিচ্ছি। আর তো কোনো কাজ কাম নেই, ম্যাগিকে খাওয়াবো আর চান করব। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।